খোলা হয়ে গেল জানলা। দেখবো আমার বিছনা কাঁথার কি অবস্থা। এখন সকাল 9টা বাজে। দেখো আমার ছেলে কি করছে, আর এই পুচকুটা দেখো নিমকি নিয়ে খাচ্ছে নাকি, বুঝি বিস্কুট দাও। আমরা উঠেছি 8টার সময়, আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। 2-1টা কাজ সারা হয়েছে, সকালের বাসি কাজ। এনে ধর ধর, তারপরে চা খাবো। বিছনাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে চা করবো। কি রে তোরা খেলা পেয়েছিস, আমি বিছনাটা কি তুলবো না? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য স্বাগত। আমার প্রতি অনেক অনেক ভালোবাসা। আজকে সারাদিন কি করি দেখতে থাকো। কি করিস? আর না না, মা বকা দেবে, মা বকা দেবে, মা বকা দেবে। তুমি মুড়ি খাচ্ছ না? যাও মুড়ি খাও। হ্যালো ফ্রেন্ডস, এই যে বাসি নাইটিটা ছাড়লাম, ছাড়া করে বিছনাটা তুলি। আর এই দুটো যদি আমার ছেলে আর আমার মেয়ে যদি এক হয়, বাবা দুটো মিলে এত দুষ্টুমি করে। হাট, মুখ ধুয়ে, ওর মা মুখ ধোয়াচ্ছে, চলে আমার দেখছে হয়তো ও যে মামি যাবে। যাও দিকে, যাও দিকে, যাও দিকে, যাও দিকে, যা, আমাকে কাজ করতে দে তোরা। আর এখন আমরা কিন্তু কাঁথা গায়ে দিই, এমনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে এখন। পুজোর মধ্যে যদি বৃষ্টি হয় বলো তো কেমন লাগবে? যা বাইরে যেয়ে খেলা কর, বাইরে বারান্দায় যেয়ে খেলা কর, বারান্দায় যা, বারান্দায় যেয়ে খেলা কর। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখন মধ্যে কাঁথা লাগিয়ে দিয়ে পাখা চালায়, দেখি কাঁথা গায়ে দিয়ে হেভি লাগে শুনতে। ঘুমটা কিন্তু হেভি হয়, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। এ দেখো বক্স নিয়েছে পড়ার, যতক্ষণ ঘুমাবো ততক্ষণ শান্তি। ঘুম থেকে উঠলেই কাজ। আজকে উঠেছি 8টার সময়। আজকে শনিবার, কালকে ছিল হচ্ছে শুক্রবার ছিল হাট। এবার তো হাটে গেছি, আর হাটে তো চরম ভিড়। পুজোর লাস্ট শুক্রবার, বুঝেছো? খুব ভিড় যাকে বলে। তার মধ্যে নামছে বৃষ্টি, কোথায় ছিল বিশাল বিশাল। আর আমার কি হয়েছে জানো, আমার যে ব্যাগে পয়সা টয়সা রাখি সেই ব্যাগ সে জলের নিচে পড়ে গেছে, পুরো সব পয়সা গেছে ভিজে টাকা। কি অবস্থা, আর এত বৃষ্টি। আর আমার দোকানের সামনে জলে কাদা হয়। ভয় দেখাচ্ছিস কেন? ওকে ভয় দেখা বাচ্চা মানুষরা। বন্ধুরা বিছনা তুলে আর এইগুলোর একটু সাহায্য করে। এই দেখো আমাদের এখন সকালবেলা চা খাওয়াবে, দুধ চা, রস চা, মুড়ি, পাউরুটি ছেঁকলাম। আর এই দেখো আমাদের বারান্দায় কত লোক, বুঝেছো? চা খাওয়া হচ্ছে সকাল 9:30টার সময়। তোর হাতে ব্যথা করছে এখনো? আর ওর হাতে ইঞ্জেকশন দিয়েছে, এখনো ব্যথা। বৌদি কালকে বললো তো পোলিও, চা খেয়ে। বন্ধুরা কালকে ডাক্তার দেখিয়ে এই যে 1 ব্যাগ ওষুধ দিয়েছে ভাইরে। খায় এবার ওষুধ ভোগ, ওষুধ খেতে খেতে ওর টাইম চলে যায়, পেট ভরে যায়। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম। এখন সব চলে গেল, ভাই মা গেল হচ্ছে ভাইয়ের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করার জন্য। তোমাদের দাদা ভাইও গেল একটু দরকারে। আর এই ফাঁকে আমি ঘর মুছিনি, সকালবেলায় যে দেখো চাটা খাওয়া হয়েছে, সব এখানে রয়েছে, এগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখবো। ঘর ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে মুছবো। আর সকালে রান্না করবো না, কালকের অ্যাকচুয়ালি অনেকটা বাসি ভাত রয়েছে, মাছ রয়েছে, ওইগুলো গরম করে ছেলেকে, বাবাকে আর তোমার দাদাভাইকে দেবো। আমি এখন আর কিছু খাবো না। আমি এই কাজগুলো কমপ্লিট করে চলে যাবো বাজারে। এই সাপ আনা হলো অনেকগুলো কাঁচা, 2-3 দিন ধরে কিছু কাচিনি, সেইগুলোরে কাচতে হবে। দেখবো কতগুলো কাঁচা, আবার 1 গাদা কাঁচা। এতগুলো লোক, 6টা লোকের কাঁচা কম বলো তো? সব আমার একা একা কাচতে হয়। এ দেখো এতগুলো। শোনু তুই কই রে? আর এই দেখো হাটের প্লাস্টিকগুলো ধুয়ে মেলে দিয়েছি, বৃষ্টিতে সব কাদা হয়ে গেছে। এই যে আমার নাইটি, মায়ের নাইটি, এগুলো গরম জলে দেবো, খুব নোংরা, গরম জলে দিলে ভালো হয়। আর এই দেখে কালকে সেই সাপ, এই দেখো এই শাপলাগুলো রাখা হয়েছে। আজকে আর করবো না, শাপলাগুলোর মধ্যে জল একটু শুকাক, তারপরে শাপলাটা রান্না করবো। দেখো বন্ধুরা এই ঘরটা কী করেছে ছিটিয়ে ও,
ঠিক আছে? এখন এক এক করে সব কাজ করব আর তোমাদের সাথে সাথে শেয়ার করব, বুঝেছো? চারিদিকে সব কাজ ছিটানো। সকালবেলা উঠে কিছুটা করেছি, এই হাতের মাল নেওয়ার বস্তা। আর কালকে না অনেক নাইটি বিক্রি হচ্ছে, অনেক, তার মধ্যে মানে 25টা নাইটি ফেরত এসছে। কিন্তু কালকে ছিলাম আমি একা একা, যেন আমার খুব কষ্ট হয়েছে। তোমার দাদাভাই যদি থাকতো আমার সাথে তাহলে আরও মাল বিক্রি হতো, কেন কালকে ভাইয়ের শরীর খুব খারাপ ছিল, তো তার জন্য হচ্ছে ও কল্যাণীতে গেছিলো ভাইরে নিয়ে ডাক্তারের কাছে, এই জন্য ও আর যেতে পারেনি। তোমাদের সাথে অনেক বকবক করে নিলাম, এবার কাজ শেয়ার করবে, সঙ্গে থেকো। এই দেখো এই পিঠের ব্যাগটা, এই যে এই তিরপল, এসব এটার মধ্যে ঢুকাবো। এই হ্যাঙ্গারগুলো সব ঢুকিয়ে এগুলো সব গুছাতে হবে। চেয়ারে মানে এই দড়ি টড়ি সব কালকে কাদা হয়ে গেছিলো, এত কাদা। এবার বৃষ্টি আর আমাদের পিছন ছাড়ছে না, তো বৃষ্টিতে ক্ষতিও হচ্ছে মানুষের, দিকে চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে, সবার ক্ষতি। এবার পুজোর আগ দিয়ে খুব বাজে যাচ্ছে গো সবার। আমি তো 3-4টে পাড়ার করতে যাই, কিন্তু কারো মুখে ভালো কিছু শুনছি না। এবার সবাই হচ্ছে খারাপ, কিন্তু আমাদের বাঙালি হচ্ছে শ্রেষ্ঠ দুর্গা পুজো, সবাই একটু আনন্দ করবেই বলো। ধর ব্যাংক বাঁধতে পারছি না, এগুলো এবার গুছাই হবে। একবারই তো মাল তুলবো, বিছানার চাদর তোলা আছে, নাইটি তুলতে হবে। নাইটি 25টা নাইটি আছে, আমার মিনিমাম 50টা 70টা নাম আছে, এখানে 25 পিস নাইটি। ও দেখি কয় বান্ডিল তুলি, এক একটা বান্ডিলে একটা একটা করে থাকে। হয়ে গেছে প্যাকিং। এবার কি করতে হবে, এবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। বাড়িগুলো ফাঁকা হয়ে গেছে, ছেলে ওইখানে খেলা করছে আর বাবা তো পিছনগুলো পরিষ্কার করছে, আর ঘরগুলো ফাঁকা। সেই মধ্যে ঘরটা টিপটপ করে গুছিয়ে নিই, এমনি গুছানোই আছে, বিছনা তোলা হয়ে গেছে। এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপর যেগুলো এক টুকরো কাঁচা সেই কাঁচাগুলো আমি ভিজাবো। তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। মায়ের ঘরে গুছিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এই টাঙ্গাটা দিয়ে জল পড়ালে এই বস্তাটা পেতে রেখেছিলাম, এখন জল বৃষ্টি তো নেই আর জলও নেই, তারপর তো হাঁপিয়ে যাবো, প্রচন্ড হাঁপিয়ে যায়। তাও রান্না করবো, মা বলো আমি আসার সময় মাছ নিয়ে আসবো, এত কিছু রান্না করতে হবে না, তো এগুলো সব গুছা রান্না করে ফেলবো। মা আর কাজে যাবে না, হচ্ছে ভাই যতদিন ছুটি না ঠিক হবে, বলো আমার পক্ষে সম্ভব। এদিকে সংসারের কাজ, এদিকে বুঝে ব্যবসা, ছেলে একটা দুর্বৃত্ত, ভালো আমি যতটা পারছি করে দিয়েছি ভাইকে, কিন্তু মা বলছে থাক, তো হাঁপাই গেলাম বন্ধু, কাজ করি। হ্যাঁ, তারপরে তোমার সাথে একবার এসে বন্ধুরা এই যে ঘরটা গুছানো হয়ে গেলো, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা। এ দেখো ঘর এখন ভিজা রয়েছে, ঘরটা শুকাক। আমি সব থেকে বড় কাজ করব, 3 ভাগে ভাগ করেছি, কি কি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই শাড়ি দুটো একটু খালি জলে ধোবো, শুধু এক ঘন্টার জন্য পড়েছে, পরে খুলে রেখে দিয়েছে মা বললো খালি জলে ধুয়ে দেয়। আর এইখানে আছে নাইটি, 4টে নাইটি, 2টো সায়া আছে মায়ের, এইগুলো হচ্ছে গরম জলে যাবে, আর এইগুলো এমনি জলে প্লেন জলে সাপ দিয়ে ভিজাবো। 3টে ভাগে ভাগ করে, তাহলে আগে কি করব, আগে এমনি জলে যেটা সেটা ভিজিয়ে তারপরে খালি জলে যেটা ধোবো সেটা ধুয়ে মেলে দেবো, আর গরম জলে হচ্ছে ওটা গরম জল বসিয়ে তারপরে ওইটা ভিজাবো, বুঝেছো? কি করিস, বারবার তোমাদের সামনে বলি কি করিস। আর আমার ছেলে হচ্ছে মাটি দিয়ে সব জিনিস বানাচ্ছে বসে বসে। আচ্ছা বন্ধুরা, আমি এখন কেক করে ভিজাই, তোমরাও দেখো। আমাদের এই ঘরগুলো এত ঠান্ডা, বাবা নিয়ে আয় বাবা মগটা, এখন এগুলো সব ভিজিয়ে ভিজায় দে। তুই কে ঘরে যাবি এখন? যা। দেখো জলের বালতিটা উল্টো করে রেখেছি, আর আমি ভিজে যাবো না, বলো কেমন আকাম করি। ভুল করে মগ আনতে গিয়েই জল, তুই শুধু ভিজেছি, জল পড়ে হাত ভিজে গেছে। এগুলো সব ভিজাবো। আচ্ছা বন্ধুরা, যারা যারা কমেন্ট করছো আমার কিন্তু খুব ভালো লাগবে, করতে ভালো লাগে যে কমেন্টগুলো আমি রিপ্লাই দিচ্ছি, আরও সবাই কমেন্ট করো, আমার কিন্তু ভালো লাগবে, তাহলে আমার উৎসাহটা বাড়বে ভিডিও করার। আর যদি তোমরা কমেন্ট না করো, আমার ভুলগুলো তোমরা ধরিয়ে দিও, মুখ দিয়েই কাটলাম। এখন বাজে 10:30, সকালের খাবার রেডি করতে হবে, বুঝেছো? এতগুলো নিলাম ভিজাতে, এবার মা বলছে তুই ভিজাস, আমরা দুজনে মিলে এসে কেচে নেবো, একা একা এতগুলো পাবি না কাচতে। বলছে বলো কাটতিস বলো না, করে না তা না, মা বেশিরভাগ কাটাটাই আমার করতে হয়। আচ্ছা বন্ধুরা, সব ভিজাই, এতগুলো ভিজা বড়গুলো ধোবো, ধুয়ে রান্না করে যাবো, তারপর তো আবার বেরোনো আছে। দেখি এগুলো করে কেচে স্নান করে পুজো দিয়ে তারপর মার্কেটে বেরোবো। বেরিয়ে আগে যাবো হচ্ছে ইয়ে করবো, বিছনা চাদর তুলবো, সব মালগুলো আমি কাস্টমার বাড়ি যেতে হবে বিছনা চাদর দিতে। আমার ঘরে সেটের চাদর, সেট নেবে না,
ওরা সেট খারাপ নেই, যেটা পাওয়া যায় বিছনা চাদর, ওই চাদর নেবে, ওই চাদরগুলো কিনতে হবে, বুঝেছো? এই পুজোর এই কটা দিন প্রচণ্ড খাটনি করে এদিকে ব্যবসা, তাও তো এইবার গেলবারের মতন বাজার নেই। এই বৃষ্টি বাদলে তো অনেকের কাজ নষ্ট হলো, যারা রাজমিস্ত্রি কাজ করে, বাইরে কাজ করে, তাদের তো বেশি কষ্ট না। আর আমাদের এই ঘরগুলো না খুব ঠান্ডা, জানো, নতুন তো, এই ঘরের মধ্যে যদি বালি ফেলে যদি ঢালাইটা হয়ে যেত তাহলে সব থেকে ভালো হতো। আচ্ছা বন্ধুরা এই জানো জামা কাপড়গুলো ভিজানোর পরে এসে মাছ ছিল, মাছটা গরম করলাম, ডাল গরম করলাম, তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাতটা হয়েও গেছে, তারপরে ছেলেকে খেতে দিলাম, বাবাকে খেতে দিলাম, দেওয়ার পরে ঘরদোরগুলো আবার একটু গুছালাম। এই যে এতগুলো বাসন ছিল, বাসন কটা মাজলাম। এবার কি করবো, ভাতটা উপর দেবো এই ফ্যানটা দিয়ে, যেগুলো বলেছিলাম না গরম জলে দেবো, আর গরম জল করবো না, এই ফ্যানটা দিয়ে ভিজিয়ে দেবো। এবার ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে আবার একটা ডিম সিদ্ধ করেছি, তোমার দাদাভাইয়ের জন্য ডিম অমলেট করেছি একটা, ছেলের জন্য, আর মাছ দিয়ে বাবা আর আমি খেলাম। সঙ্গে থেকো হ্যাঁ। তোরা এই দেখো ভাতটা উপর দেওয়া হয়ে গেছে আমার, তারপরে এই দেখো পেঁপে বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে, পেঁপেটা কি ঠান্ডা। আর এই যে আলু দুটো নিয়ে নিচ্ছি, এখন পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ করব। ভাই আলোচনা করে এসে তারপরে খাবে। আর তোমাদের সাথে আমি আবার পরে দেখা করব, কখন বলো তো, একবারে কেচে নিই, তারপরে এসছি, একবারে সব কাজ কমপ্লিট করে নিই। ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কি করছিলাম দেখলাই তো, অত কাঁচা সব কাচলাম, কেচে স্নান করলাম, তারপরে এই যে পুজো দিলাম। দেখো ফুলই পেলাম না, জানো, দুই একটা ফুল পেলাম, আর যত কেটেছি সব ছাদের উপর উঠে মেলেছি। তোমার দাদাভাই একটু তুলে দিল, বালতি ধরে দিল সব কিছু, তারপরে হচ্ছে ছাদে সব মেললাম। আর এইদিকে হচ্ছে ফুল ছিল না, আমি দেখি ছাদের উপরে উঠে দেখি আমাদের গাছটা আছে শিউলি ফুল গাছ, দেখি কটা ফুল রয়েছে শিউলি গাছের, সেই ফুল দিয়ে পুজো দিলাম। আর বাজারে যাওয়া আমার হলো না গো, মানুষদের আর দিতে পারলাম না, মাল আর যাবো না। এখন কটা বাজে না, 2:45 বাজে, মার্কেট খোলা আছে, কিন্তু আমি এই 1.5 ঘন্টার মধ্যে বাজার থেকে আসতে পারবো না। কেন বলো তো, আমি প্রচণ্ড বেছে বেছে মাল বাছি, এই করতে করতে 4:30-র মধ্যে আবার আমার পাড়ায় বেরোতে হবে, এই জন্য আর গেলাম না। এখন ঠাকুরের বাটা কটা নামাচ্ছি, আর আজকে ওরা ভাই আর মা এখনও আসেনি, হচ্ছে ওই সেদ্ধ ভাত রান্না করছি দুপুরবেলা, সেদ্ধ ভাতই খাওয়া হবে। ফ্রিজে রয়েছে বাকি তরকারি, দেখি ওইটুকুনি গরম করে এখন খাবো। বাবা তোরা ছাদের উপরে জামা প্যান্ট মেলছিলাম, সেইগুলো দেখো নিয়ে আস, এখানে কিছু মেলে দিয়েছি, বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি আর আমাদের ছাড়বে না এই বছর, বৃষ্টির সঙ্গী হয়ে গেল। এখন কি করবো বলো, তখন সেই ঘর দিয়ে আমার এখন মেলতে হবে এক এক করে, ঘরটার একটু প্যান্ডেল করি। তোমার দাদাভাই পছন্দ করে না, কি করব এখন বলো, এগুলো একটু ভুজা একটু মেলে দিই, পাখাটা চলবে, শুকিয়ে যাবে। আর ওই আমাদের ওই ঘরেও মেলা রয়েছে, মায়ের ঘরে মেলা, তারা বলো তো কতগুলো কেচেছি, সব মেলি। হ্যাঁ অনেক মেলা, সব ছেলের স্কুলের টেস্ট। কেন স্কুল তো ছুটি পড়ে গেছে, আজকে কালকে তো স্কুলে ফাংশন ছিল, ছেলে তো আর ফাংশনে যায়নি, কেন আমি বাড়ি ছিলাম না, ও আর ফাংশনে যায়নি। কি করবো এখন, এগুলো এখান দিয়ে সুন্দর করে মেরে দেবো, অনেকগুলো কি কি গরম, এদিকে গরম লাগছে ভাবসা, এদিকে মেঘলা করে রয়েছে, এদিকে বৃষ্টি পড়ছে ছিটাফোঁটা। এখন দেখেছো কটা বাজে, দেখো আমাদের ঘড়িতে, দেখতে পাচ্ছ? আর এই ঘড়িটা ঠিক করে নিয়ে আসা হয়েছে, আর বেরোতে পারবো না আজকে, বৃষ্টি হলে বেরোবো কি করে বলো, বৃষ্টি হলে বেরোতেই পারবো না। সেই কাপড় শুকনো টুকনোগুলো শুকিয়ে গেছে। বন্ধুরা এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপরে হচ্ছে বেরোবো। বাড়ি বৃষ্টি পড়ছে, জানি না বেরোতে পারবো না, সবাই তো আশায় বসে থাকবে যেন। আবার চাকদায় যাওয়া ছিল, অর্ডারি মালগুলো কিচ্ছু আনিনি, কিচ্ছু বলতে কিচ্ছু না, বলো ভাল লাগে। শুভ সন্ধ্যা, এখন বাজে 8টার সময় তোমাদের বলছি শুভ সন্ধ্যা, কেন বলো তো, যা বৃষ্টি হলো বলার মতন না, বুঝেছো? তার মধ্যে ছিল না কারেন্ট, কি ব্লগ করব, কি শেয়ার করব, তার মধ্যে পড়ছে ঘরে জল,
রাস্তায় আবার জল জমে গেছে, তোমাদের তো অন্ধকারে দেখাতে পারবো না। এখন বসালাম চা 8টার সময়, জানো 8টার সময় চা বসলাম। দেখাবো বদমাইশ। আমি চাটা করি একটু জমিয়ে, সন্ধ্যাবেলা চা খাই। এখন এই ঘরে আসলাম। এখন জানো কোন ফোন দিয়ে ক্যামেরা করছি? আমার শাশুড়ির ফোনটা দিয়ে হচ্ছে। আমার ফোনটা তোমার দাদাভাই নিয়ে গেছে, একটু পালপাড়ায় গেছে ও। চা করবো শর্ট। এইরকম চা বসিয়েছি, চাটা নামাই। হ্যালো ফ্রেন্ডস, এই যে চাটা খেয়ে এখন কি করছি, এখন হচ্ছে এইরকম মাল করতে বসেছি। অনেক দিন পর যেন মেশিনে বসলাম। মেশিনে কাজ করি না, কাজের থেকে আসি 8টার সময়, বুঝেছো। তারপর আর ইচ্ছা করে না মেশিনে বসতে, তাই এখন কাজে বসলাম, একটু কাজ করব। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। কেন আবার রাত্রেবেলা রান্না আছে, দুপুরবেলা তো সেরকম কিছু রান্না করিনি। হচ্ছে দুপুরবেলা তো আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, বাসি তরকারি দিয়ে খাওয়া হয়েছে। এখন কী হবে, ডালটা সোমবার দেবো, সিদ্ধ করাই আছে, আলু সিদ্ধ দেবো, আর হচ্ছে ডিম আমলেট করবো। এদের হয়ে যাবে রাত্রেবেলা খাওয়া। আজকে তো সব কিছু ক্যান্সেল হয়ে গেল, কাজে যেতে পারলাম না বিকেলবেলা বৃষ্টির জন্য। ভাবলাম ঠিক আছে কাজে যেতে পারবো না, বৃষ্টি তো থামবে, তাহলে মালগুলো তুলে নিয়ে আসবো। সকালবেলা মাল তুলতে যেতে পারলাম না, কিন্তু সেই বৃষ্টি তো থামার না। সেই বৃষ্টি থামলো কোথাও 8টার সময়। তারপরে তো আবার ভিডিওটা অন করলাম, কারেন্ট ছিল না, রাস্তায় তো আবার জল জমে গেছে। এখন আবার একটু কাজ করে নিই, কাজ করে 9:30 পৌনে 10টার সময় উঠে আবার রান্না বসাবো। বন্ধুরা তোমরা কিন্তু সাথে থেকো। ফ্রেন্ডস, তোমাদের বললাম না রান্না করবো, এই দেখো রান্না হয়ে গেছে আমার। এই দেখো ডিম আমলেট করলাম কতগুলো, আর হচ্ছে কালকে চিচিঙ্গা ভাজা। এখন হচ্ছে সবাইকে খেতে দেবো, খাবো। আর এই যে পেঁয়াজ রেখেছি, আলু মাখবো। আর এই যে ডাল যেটুকুনি ছিল ওইটুকুনি সোমবার দিয়েছি, ডালে আর কিছু দিইনি, কালো জিরে দিয়ে সোমবার দিয়েছি। এখন ভাতের উপরটা তুলে দেখি সবাই খেতে দিয়ে নিই।